আর সৈকতদা, বামপন্থী সংগঠনের যে বন্ধ তা কতটা সফল হলো? গোটা দেশ জুড়েই তো শ্রমিক ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোর ডাকে এই ধর্মঘট। স্বাভাবিকভাবে গোটা দেশব্যাপী ধর্মঘটের প্রভাব সর্বাত্মক। বিশেষ করে বিহারে যেভাবে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল তারা যেভাবে রাস্তায় নেমে কেন্দ্রের সরকারের শ্রমিক বিরোধী একের পর এক নীতির বিরোধিতা করতে গিয়ে সাধারণ মানুষের বিপুল সমর্থন পেয়েছে, একটা ব্যাপক অংশের মানুষকে সংগঠিত করতে পেরেছে, স্বাভাবিকভাবেই সর্বাত্মকভাবে এই ধর্মঘট যে উদ্দেশ্যে গোটা দেশের ট্রেড ইউনিয়নরা ডেকেছিল তা সার্বিকভাবে সফল হয়েছে। বাংলা ছাড়া অন্যান্য রাজ্যে শান্তিপূর্ণ বন্ধ কাটালেও বাংলার ধর্মঘটীদের ওপর পুলিশি যে অত্যাচারের অভিযোগ উঠছে এবং পুলিশকে অতি সক্রিয়ভাবে ধর্মঘটীদের উপর লাঠিচার্জ করতে দেখা গেছে, দমন করতে দেখা যাচ্ছে, কি বলবেন? না, এই রাজ্যে তো তৃণমূল কংগ্রেসটা আসলে আরএসএস এর মোহন ভাগবতদের কথাই চলে। এবার বিজেপি যে একের পর এক জনবিরোধী, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী বিল পাস করছে, এটা তো আসলে বিজেপি সরকারের লাইনের থেকেও ভয়ঙ্কর হচ্ছে আরএসএস এর লাইন। এবার স্বাভাবিকভাবে আরএসএস এর দুর্গা এখানে সরকারে রয়েছে, এতদিন ধরে আরএসএস তাকে বাঁচিয়ে রেখেছে। যে কারণে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে টিকে রয়েছেন, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাচ্ছেন না, যে কারণে সারদা নারদা আরজি করে তদন্তের ফলাফল সিবিআই ইডি সামনে আনছে না, সেই কারণেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস বিজেপি মোদী সরকারকে রিটার্ন গিফট করলেন। গোটা দেশের মধ্যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ, মমতার পুলিশ যেভাবে গোটা রাজ্য জুড়ে ধর্মঘটীদের উপর আক্রমণ করলো, কোথাও চড় মারলো, আইনকে হাতে তুলে নিল, আইন ভাঙলো, যেভাবে রাস্তায় নেমেছিল, আজকে পুলিশ বলে নজরে পড়েনি, মনে হয়েছে তৃণমূলের পোশাক গুন্ডারা পুলিশের পোশাকে গোটা রাজ্য জুড়ে দাপিয়ে বেরিয়েছে। আসলে বার্তা দিল 26-এর নির্বাচনের আগে যে মোদী যে কাজ করতে পারে না সে কাজ দিদি আরএসএস এর মনের মতন করতে পারে। এর পিছনে কি কোনো বিশেষ কারণ থাকতে পারে দাদা, নাকি এটা পুলিশের নিজস্ব নীতি কোনো? না দেখুন, উপরতলা থেকে নির্দেশ গেছে গত 3 দিন ধরে, যেভাবে নবান্ন থেকে বার্তা গেছে বিভিন্ন জায়গায় সরকারি ক্ষেত্রগুলোতে, যেভাবে সরকারি কর্মচারীদের বাধ্য করা হয়েছে আজকে হাজিরা দেওয়ার জন্য, যেভাবে বিভিন্ন জায়গায় ধর্মঘট ভাঙবার জন্য পুলিশকে তো দেখলাম আজকে ব্যাংকের সামনে লাল পতাকা খুলছে, রাস্তার মাঝখানে কুশপুতুল কেটে নিয়ে চলে যাচ্ছে, টায়ারকে চুরি নিয়ে চলে যাচ্ছে, চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এটাই এই রাজ্যে পুলিশের কাজ। পুলিশের কাজ এটা নয় ধর্ষকদের খুঁজে বের করা, পুলিশের কাজ এটা নয় যে তাদের পরিবারে মা বোনদের থ্রেট করা, অনুব্রত মণ্ডলদের গ্রেপ্তার করা। পুলিশ আজকে সাধারণ মানুষদের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। নবান্নের 14 তলার নির্দেশ মতন পুলিশ গোটা রাজ্য জুড়ে আজকে গুন্ডাগিরির কাজ করলো, তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করলো। এতেই প্রমাণিত হয় যে এই রাজ্যে আমাদের ধর্মঘট আজকে সর্বাত্মক, নবান্নের 14 তলা হোক কিংবা পুলিশের ওপর মহল। পুলিশের মাথায় যিনি বসে রয়েছেন রাজীব বাবু, তিনি তো তৃণমূলের একটা বড়সড় নেতার মতন আচরণ করেন। স্বাভাবিকভাবে তাদেরও যে ভয় ছিল আজকে ধর্মঘট নিয়ে, এবং আমাদের দাবি দাওয়াগুলো আমাদের শ্রমিক ট্রেড ইউনিয়ন কৃষক সংগঠনগুলো যেভাবে ভয়ভীতি তৈরি করতে পেরেছে পুলিশের অন্দরমহলে, সরকারের অন্দরমহলে, তাতেই প্রমাণিত যে ধর্মঘটের দাবি দাওয়ার সম্পর্কে কতটা আতঙ্কিত আরএসএস, কতটা আতঙ্কিত মমতার সরকার। দাদা, পশ্চিমবঙ্গের পুলিশ কি কেবল ধর্মঘটীদের বিরুদ্ধে অতি সক্রিয়তা দেখাচ্ছে, নাকি এই আচরণ অন্যান্য গণ আন্দোলনের ক্ষেত্রেও দেখা যায়? এই ধরনের যে পুলিশি কার্যকলাপ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কি আরো জটিল করে তুলছে না? আইন শৃঙ্খলা বলতে এই রাজ্যে কিছু নেই। আসলে এই রাজ্যে 11 সালের পর মমতার আইন চলে, সংবিধান প্রদত্ত আইন তো চলে না। স্বাভাবিকভাবে যে যেখানে প্রতিবাদ করবে, সে আপনার আরজি করার সময় একটা নাবালিকা বাচ্চা মেয়ে হতে পারে, কিংবা বৃদ্ধ বৃদ্ধা কোনো রিটায়ার্ড অফিসার মাস্টারমশাই হতে পারেন, অধ্যাপক হতে পারেন, কার্টুন আর্টিস্ট হতে পারেন, কৃষক হতে পারেন, প্রেসিডেন্সির পড়ুয়া হতে পারেন, কিংবা এই সাউথ ক্যালকাটা ল কলেজ নিয়ে যেখানে যেখানে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান ওঠে, সেখানে তৃণমূল আর পুলিশের ঘুম উড়ে যায়। কারণ তৃণমূল আর পুলিশ, এই রাজ্যের সরকার, তারা জাস্টিস শব্দটা পছন্দ করে না। তারা চায় এই রাজ্যে একটা আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতির মধ্যে গুন্ডারাজ চলুক, অপরাধীরা মনে করুক যে এই সরকারটা তাদের সরকার, তাদের মৃগয়া ক্ষেত্র হিসেবে গোটা রাজ্যে তারা দাপাদাপি করবে। অসামাজিক লোকেরা, চোর গুন্ডা বদমাইশ ধর্ষকদের বার্তা দেওয়ার জন্য প্রতিবাদীদের বারে বারে হেনস্থা করা হয়। তার সঙ্গে যুক্ত হলো রাজনীতির যে মূল নীতিগত জায়গা, অন্ন বস্ত্র বাসস্থান, কৃষক শ্রমিকের ন্যায্য দাবি, সেই দাবিগুলোকে যাতে মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া যায়, কর্পোরেট হাউসদের যাতে সন্তুষ্ট রাখা যায়, আরএসএস এর শ্রমিক বিরোধী কৃষি বিরোধী নীতি যাতে খুব সহজে প্রণয়ন করা যায়, সেই কারণেই আজকে সরকার, তৃণমূলের সরকার, তৃণমূলের দলদাস পুলিশ এই ভূমিকা পালন করেছে। ধন্যবাদ দাদা, ঠিক আছে।